প্লেন কিন্তু ইন্দোরে ল্যান্ড করছে, দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে। উজ্জয়ন মন্দিরে শুধু আমরা মহাদেবকে নয়, আমরা উজ্জয়নে আসলে, আমরা মহাকাল মন্দিরে আসলে এই জায়গাগুলো একটু সাইট সিন করে নেব। বন্ধুরা আমরা কিন্তু এই সুন্দর হোটেলটাতে নাইট স্টে করে তারপর কিন্তু আমরা ভগীরথ, এই যে গঙ্গাকে নিয়ে এসেছিল, যেটা আমরা পৌরাণিক কাহিনীতে শুনেছি, এই হলো মহাকাল মন্দিরের অপূর্ব দৃশ্য। দেখো কেমন লাগছে বলো, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু মূর্তি আর মূর্তি। এখানে কিন্তু সেই সমুদ্র মন্থন যে দেখতে পাচ্ছ, পরশুরামের এখানে ছবি রয়েছে, পঞ্চমুখী হনুমানজির এখানে কিন্তু একটা মূর্তি রয়েছে, ত্রিনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে, এই নরসিংহ অবতার। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি উজ্জয়ন মহাকাল। তো মহাকালে যাব, চলে এসেছি, এখন আমাদের গাড়ি আসেনি, লাগেজ নিয়ে চলে এসেছি, মা ওখানে বসে রয়েছে, দাদা আসবে। তো এরপরে আমরা গাড়িতে উঠবো, উঠে যাব দমদম এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে প্লেন ধরে একদম মহাকাল। তো বন্ধুরা আমরা কিন্তু এয়ার বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি নর্মাল বাসে করে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু দেখো বাস কিন্তু চলে এসেছে, এবার আমরা এয়ার বাসে যাব, মানে আমরা অ্যারোপ্লেনে যাব। তো প্লেনের কাছে চলে এসেছে, ভেতরে ঢুকে পড়েছি। এবার দেখো প্লেনও ছেড়ে দিয়েছে, উপর থেকে বেশ সুন্দর লাগছিল, আমার বেশ ভালো লাগছিল। দেখতে দেখতে খাবার চলে এসেছে, আমার কিন্তু খাবারটা দেখে খেতে ইচ্ছে করলো, সাথে সাথে আর দেরি না করে খাবারটা একদম মুখে পুরে দিলাম। এই ফলটা না জাস্ট অসাধারণ ছিল। এরকম দুটো ফল খেয়ে তারপর এই যে খাবারটা দেখছো, এর মধ্যে একটু লেবু চটকে একদম বাঙালিয়ানার স্টাইলে খেয়ে নিলাম। খাওয়ার সাথে সাথে দেখলাম কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কসটাও একটু পান করে নিলাম, বেশ ভালো লাগলো। দেখতে দেখতে কিন্তু ইন্দোর চলে এসেছে। এবার কিন্তু প্লেন ল্যান্ড করছে, ল্যান্ড করতেই দেখি একটা সুন্দর হেলিকপ্টার, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে হেলিকপ্টারটা, লাল কালারের। এবার এখান থেকে আমরা বিমানবন্দর থেকে এখন বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা একটা হোটেলে স্টে করব। তার আগেই দেখলাম কি সুন্দর করে সাজানো এই জায়গাটা। এটা হচ্ছে এশিয়ার সব থেকে ক্লিনেস্ট সিটি। তো দেখতে পাচ্ছ মা শরীরটা খারাপ ছিল বলে হুইল চেয়ারে করে মাকে গাড়িতে তোলা হচ্ছে। এবার কিন্তু আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি। ইনোভা গাড়িটা বেশ ভালো ছিল, আমাদের মনে হলো যে ট্যুরটা বেশ ফাটাফাটি একটা ট্যুর হতে চলেছে। এবার কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু যাচ্ছি এবার উজ্জয়নের উদ্দেশ্যে। তো কাছাকাছি প্রায় চলে এসেছি। এই দেখো আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন মানে গ্র্যান্ড মোনার্চে আজকে নাইট স্টে করব। এবার এখান থেকে নাইট স্টে করার পরে কিন্তু বাস মারুতি দেখতে যাব। তো হোটেলটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগছিল। আমি এত সুন্দর হোটেলে হয়তো ফার্স্ট টাইম আমি স্টে করব। যাই হোক ওভারঅল আমার কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা ফাটাফাটি হতে চলেছে। তোমরা ভিডিওটা পুরো দেখো, তোমাদের ভালো লাগবে, কথা দিচ্ছি। এত সুন্দর ভিডিও হয়তো খুব কম দেখেছো, মানে কলকাতা টু উজ্জয়ন ট্যুর, এটা একটা ফাটাফাটি। আর বলতে বলতে দেখো হোটেলের ভেতরে যখন ঢুকলাম না, আমার কিন্তু বেশ অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি লেগেছে। এখানে কিন্তু বসে তুমি পিয়ানো বাজাতে পারবে যদি তোমরা আসো। আর ভেতরের মানে ডেকোরেশনটা জাস্ট অসাম ছিল, লাইটের ঝাড়টা দেখেছো কি ফাটাফাটি লাগছে। আমি জাস্ট ভাবছিলাম আমাদের ট্যুরটা একদম ফাটাফাটি হয়েছে। আর ভেতরে যখন রুমের দিকে যাচ্ছি যেন রাজপ্রাসাদে আমরা ঢুকছি। তো দেখতে দেখতে আমি কিন্তু আমার রুমের ভেতরে এবার ঢুকে পড়বো। এই যে চলো রুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকেই দেখছি একটা সুন্দর সাজানো বেড রয়েছে, এবার সাথে সাথে অনেক কিছু রয়েছে, আমার বেশ ভালো লাগলো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন 5 স্টার হোটেল। এবার এখানে দেখলাম যে একটা সুন্দর জগ, কিন্তু তার আগে দেখলাম 11:55 বেজে গেছে। আমার তো রাতে ঘুমোলে চলবে না, তাই চা বানিয়ে খেতে হবে। এইবার চাটা খেয়ে 1:52 হোটেল থেকে বেরোচ্ছি। বেরোতে বেরোতে গাড়ির সামনে এসে দেখি 2:13 হয়ে গেছে। আমাদের গাড়িটা এক্ষুনি ছাড়তে হবে, কারণ বাস মারুতি না হলে দেরি হয়ে যাবে। তো আমরা কিন্তু এবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাস মারুতির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমরা অবন্তিকা দ্বার, মানে এই জায়গাটাকে বলা হয় অবন্তিকা নগর। তো আমরা একদম মহাকাল মন্দিরের কাছে চলে এসেছি। এখানে আইডি কার্ড শো করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছ মহাকালের প্রবেশদ্বারে পৌঁছে গেছি। এইবার এখান থেকে আমরা যাব বাস মারুতি দর্শন করতে। বন্ধুরা বাস মারুতির আগে কিন্তু মোবাইলটা জমা দিতে হয়। এখানে জমা দেওয়ার পরে আমরা কোনো ফুটেজ পাইনি, তাই নেট থেকে কালেকশন করে তোমাদের দেখালাম। মন্দিরে যারা পুজো দিতে আসবে তারা এখানে যে ভক্তদের থাকার যে জায়গা সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে মোবাইল টোবাইল জমা রাখা হবে। আর এত সুন্দর করেছে এই জায়গাটা, ভেতরটা মানে খুব সুন্দর, একটা পার্ক টাইপের করা হয়েছে। আর এই দিকটায় যদি দেখো যে আমরা টিভিতে যেরকম দেখেছি, এটা বাস্তবে সেই রকম একদম। এক এক করে দেখাই চলো। মহাদেবের মহাকাল যে মন্দির রয়েছে উজ্জয়নে, মধ্যপ্রদেশে একবার আসলে তোমরা দেখতে পাবে এই অপূর্ব সুন্দর এই জায়গাটা। আর এত ভালো লাগবে না, এই মানে এখন জাস্ট আমরা তো রাত 2টো থেকে এখানটায় রয়েছি লাইন দিয়ে।
পুজো দিলাম মহাকালকে। ভিতরে মোবাইল করছিল না, এলাও না। তো এইখানটায় কিন্তু সেই মোবাইলটা তোমরা জমা রাখবে। আর চলো ওইখানটাতে যাই, ওইখানটাতে আরও সুন্দর জিনিস, ওটা চলো তোমাদের দেখাই। দিন হলো রাতে ঘুমাচ্ছি না, পরশু দিন বড়মার ভিডিও করতে গেছিলাম, আর আজকে তো মহাকালের এখানে এসছি। তো দুদিন যাবৎ পুরো ঘুম নেই, কিন্তু আনন্দ ভরপুর। ঘুম নেই, চোখ দেখলে তোমরা বুঝতে পারছো, কিন্তু আনন্দ কিন্তু সেই লেভেলের হচ্ছে। তো এই মানে দেবনগরী হচ্ছে গিয়ে হরিদ্বারকে বলে, আর বাবানগরী যদি বলতে হয় তাহলে উজ্জয়ন মানে মহাকাল মন্দিরকে তোমরা বলতে পারো। এবার যেটা দেখাচ্ছি জাস্ট দেখো, বাবার মাথায় কিন্তু গঙ্গা রয়েছে, ভগীরথ এই যে গঙ্গাকে নিয়ে এসেছিল, যেটা আমরা পৌরাণিক কাহিনীতে শুনেছি, সেটা কিন্তু এখানে মানে মূর্তির আকারে এটা তুলে ধরা হয়েছে। ছোটবেলায় আমরা যে কাহিনীটা জেনেছিলাম যে মহাদেবের মাথা থেকে গঙ্গা মানে মহাদেবের জটা থেকে গঙ্গা বয়েছে, তো সেই মহাদেবের জটা থেকে গঙ্গাকে আমাদের পৃথিবী থেকে এনেছে ভগীরথ, সেইটাকে কিন্তু এখানে মূর্তি আকারে দেখানো হয়েছে। জাস্ট মানে ফাটাফাটি একটা ব্যাপার। পুরো মন্দিরটাকে যদি তোমাদের আমি দেখাই ঠিক এইরকম লাগবে, তোমরা দেখো বন্ধুরা। আর সবাই এখন যাচ্ছে বাবাকে পুজো দিতে। ভস্মারতি আমরা দেখলাম, দারুণ সুন্দর ছিল। আর এখানে একটা পার্কের মতো কিছু একটা হচ্ছে, এটা দেখতেই পাচ্ছ, ব্রিজ হবে, এই পাশ থেকে ওই পাশে যাবে। চলো আরও এবার ওই দিকটায় যাই। চলো, আমরা কিন্তু চলে আসলাম ঠিক এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো, মানে ভারতনাট্যম আমাদের মহাদেবের যে নটরাজ নৃত্যের যে এইটা ছিল সেই টাইপের একটা দেখানো হচ্ছে। তবে এটা আমি কনফার্ম না এটা মহাদেবের নটরাজ অবতার কি না, কারণ টোটালি ডিফারেন্ট লাগছে। চলো এক এক করে দেখাই। এখানে হয়তো আমি না কনফিউজড হয়ে যাচ্ছি, তোমাদের জাস্ট দেখাই, তোমরা দেখো, ভাল লাগবে। আমাদের হিন্দুদের কোনো দেবতাই আছে, তো তাদের দেখো কি সুন্দর এই জায়গাটা। কিন্তু মানে এইভাবে যখনই ঘুরবে, তবে কোন দেবতা আছে কি, আমার মনে হচ্ছে এটা ভৈরব দেব আছে, এটা শনি মহারাজ আছে। ওকে, তো না, দুটো ভৈরব তো হতে পারে না। যাই হোক, এই যে দেখো কি সুন্দর জায়গাটা। আর একটু আগিয়ে গেলে এখানে কিন্তু বজরংবলী। উজ্জয়ন মন্দিরে শুধু আমরা মহাদেবকে নয়, আমরা উজ্জয়নে আসলে, আমরা মহাকাল মন্দিরে আসলে এই জায়গাগুলো একটু সাইট সিন করে নেব, আমরা একটু দেখে নেব। তাহলে কি হবে, এই জায়গাটাতে এই যে ভগবানের মূর্তি বানানো হয়েছে এত সুন্দর করে, এটা কিন্তু আমাদের একটা মেমোরি হয়ে থাকবে। তো যদি তোমরা আসো একবার কিন্তু এই জায়গাগুলো ঘুরে নিও, এটা মিস করো না। দেখতেই পাচ্ছ সকলের পিতা, সকলের মানে আরাধ্য এখানে বসে ধ্যান করছে, ভীষণ সুন্দর লাগছে। এইবার দেখো আমরা কিন্তু এই যে সিদ্ধিবিনায়ক গণেশ দেবের কাছে এসে গেছি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাদের যে তিন আরাধ্য রয়েছে, এই অবধি দেখানো যাচ্ছে, এর বাইরে আমরা যেতে পারছি না। এখানে বারবার বলছে মোবাইলটা কিন্তু ভেতরে অ্যালাউ করা যাবে না, কিন্তু আমি অনেককেই দেখলাম তারা মোবাইলে ফটো তুলছিল। যাই হোক, আমরা তো পারলাম না, আমাদের মোবাইলটা যদি থাকতো আমরাও আরও ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারতাম, যেটা সম্ভব হয়ে উঠলো না। বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা। পঞ্চমুখী হনুমানজির এখানে কিন্তু একটা মূর্তি রয়েছে, ঠিক তার পিছনেই ত্রিনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। এই নরসিংহ অবতার যে দেখতে পাচ্ছ, পরশুরামের এখানে ছবি রয়েছে, মানে একটা মূর্তি এখানে রয়েছে। এরম করে করে পুরো গোল করে ঘুরলে কিন্তু একের পর এক সব মূর্তি দেখা যাবে। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু মূর্তি আর মূর্তি। এখানে কিন্তু সেই সমুদ্র মন্থনে যে বিষ বেরিয়েছিল, মহাদেব সেটা পান করছে। দেখতেই পাচ্ছ নীলকণ্ঠ, এই যে কণ্ঠ নীল। বন্ধুরা, আমরা কিন্তু এবার চলে এসেছি মঙ্গলনাথ মন্দিরে, মানে মহাকাল থেকে ডাইরেক্ট মঙ্গলনাথ। এখানটা এসে দেখলাম এই যে ছেলেগুলো, এরা কিন্তু বেশ নাচানাচি আর ঢাকঢোল পিটিয়ে বেশ আনন্দ করছিল, দেখতে বেশ ভালো লাগলো। এবার আমরা কিন্তু মঙ্গলনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করছি, কারণ আমাদের একটা পুজো দেওয়ার আছে। মঙ্গলনাথ মন্দিরে ন্যাচারালি সবাই আসে সংসারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য, তো আমরা ঠিক তার জন্য এসেছিলাম, বাড়িতে সংসারের সুখ শান্তির জন্য একটা পুজো এখানে করব। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো করা হয়, আর আমাদের এই যে পুরোহিত মশাই দাদাকে তিলক পরিয়ে দিচ্ছে, আর পুরোহিতটাকে একদম পঙ্কজ ত্রিপাঠী
পাখির মতো দেখতে, উনি কিন্তু বেশ সুন্দর করে মন্ত্র উচ্চারণ করছিল আর দাদাও বসে সেই পুজো পার্বণ করছিল। আমি কিন্তু জাস্ট ফুটেজগুলো এই কারণেই নিচ্ছিলাম কারণ এটা মেমোরি হয়ে থাকবে বলে, আর তোমাদের দেখাতে পারবো। এই যে দেখো মঙ্গলনাথ মন্দিরে ঢোকার পরে অনেক কিন্তু ঠাকুর দেবতার দর্শন তোমরা পেয়ে যাবে। এখানে দেখলাম মহাদেবের বাহন ভেড়াও রয়েছে। আমরা এতদিন জানতাম নন্দী মহারাজ, কিন্তু তার সাথে সাথে দেখলাম ভেড়াকেও মহাদেবের বাহন হিসাবে দেখানো হয়েছে। তো এখানে দেখছো সবাই মহাদেবকে অভিষেক করছে, যেটা কিন্তু উজ্জয়ন মহাকালে পারবে না, সেটা এখানটায় পারবে। ডাইরেক্ট মহাদেবকে টার্চ করে অভিষেক করতে পারবে। এই জন্য সবাই কিন্তু মঙ্গলনাথে আসে পুজো দিতে। এটা কিন্তু এরপর আমার দাদাও করছিল, দেখতে পাচ্ছ মহাদেবকে অভিষেক করছে, বেশ সুন্দর জায়গাটা। আর এখানে কিন্তু যজ্ঞ করা হয়। এবার আমাদেরও কিন্তু হোম যজ্ঞ করা হবে, সেটা দেখতাম বলতে বলতেই শুরু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হতে হতে কিন্তু এবার তোমাদের অনেক কিছু আমি দেখাতে চলেছি। আমাদের যজ্ঞ প্রায় শেষের মুখে, এখান থেকে আমরা যাব কালভৈরব দর্শন করতে। তো চলো কালভৈরবে, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। এবার কালভৈরবের এখানটায় যে মেলাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা এখানে বিভিন্ন ধরনের প্রসাদ, ফুল, ফলাদি পেয়ে যাবে। এটা নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে মন্দিরে। তো আমরা এখানে এক বয়স্ক কাকুর কাছ থেকে কিন্তু আমরা ডালাটা কিনে নিয়েছি। এটা নিয়ে কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে যাব। দাদা নিজের হাতে, মাও নিয়ে নিল। তো আমরা কিন্তু এবার চলে যাচ্ছি কালভৈরব মন্দিরে। তো আমার বেশ ভালো লাগছিল একটাই কারণে, কারণ আমি, মা, দাদা আমরা তিনজনেই ঠাকুর ভক্ত। তার জন্য আমরা তিনজনে বেশ মজা করে একটা দর্শন করতে এসে অনেক ঠাকুরের দর্শন করতে পারছি। এটা কিন্তু এক্সট্রা পাওনা। তো এই যে মহাকালের দর্শনের পরে শুনেছি কালভৈরব দর্শন করতে হয়, সেটা কিন্তু আমাদের জানা ছিল না, এখানে এসে জানতে পেরেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের কালভৈরব মহারাজের দর্শন করাই। এই যে কালভৈরব মহারাজের মন্দিরটা এত জাগ্রত, তোমাদের কি বলবো। এখানে কিন্তু সবাই অনেক মনোকামনা নিয়ে আসে। অনেকের মনোকামনা পূরণ হওয়ার পরেও কিন্তু তারা সেটা মানে পুজো দিতে আসে। এখানে দেখতে পাচ্ছ কালভৈরবের বাহন হচ্ছে কুকুর। তো কুকুরকে কেউ মারবে না। এই যে বলতে বলতে দেখো একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটাকে নিয়ে এদের কিন্তু মানত ছিল, সেই মানদের পুজো দিতে এসছে। আমি কিন্তু তোমাদের অনেক শর্টে দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে এই দর্শন তোমাদের করাচ্ছি কালভৈরব। যে বন্ধুরা আমাদের কিন্তু কালভৈরব দর্শনের পরে প্রদীপের থেকে একটু আশীর্বাদ নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম, বেশ সুন্দর। দেখলাম একটা উট নিয়ে কিন্তু এখানে ঘোরানো হচ্ছে। এটা কিন্তু আমার একদম পছন্দ না, কারণ আমি পশুপ্রেমী লোক, পশুদের উপর অত্যাচার আমার পছন্দ হয় না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ভগবানের পুজো দেওয়ার পরে যদি আমরা অবলা প্রাণীর ওপরে উঠে তাদের ওপর অত্যাচার করি, ভগবান সেই পুজো কিন্তু গ্রহণ করবে না। তাই মা আমাকে বারবার বলছিল তুই এই উটের পিঠে উঠে ফটো টটো তুল, আমার কিন্তু পোষায়নি, তাই আমি উঠিনি। তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিও। তাহলে কি হবে, এই চ্যানেলের সব নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম।